রান্না হয়ে গেল, দেখো খেতে বসেছে। দেখো আর এই কচ্চপটার কথা এবার আমাকে দাও। ঠান্ডা দেখো কি ঠান্ডা পড়েছে, আর ছেলে দেখো যে দোল খাচ্ছে। শীতকালের দিনগুলিতে সকাল সকাল একদমই ঘুম থেকে উঠতে পারি না। ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি 8টা সাড়ে 8টা বেজে যায়। সকালবেলা তো ঠিক ঘুম ভেঙে যায়, কিন্তু আমি একটু শীত কাতুরে তো, তাই না সকাল সকাল একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। আজকে দেখো এখন বাজে 8টা, আর এই এত বেলায় আমি উঠোন ঝাড়ছি। তো কি আর করবো বন্ধুরা, বিয়ে বাড়ি থেকে আসার পর কিন্তু এই প্রথম আমার আজকে ব্লগ। তো সবাইকে প্রণাম জানিয়ে আবার নতুন একটি ব্লগ শুরু করে দিলাম। তো কাজ করলে সময় লাগে নাকি, দেখো আমার কথা বলতে বলতেই কিন্তু অর্ধেক উঠোন ঝাড়া হয়েই গেল। তো দুদিন থেকে ব্লগটা এডিটিং করে রাখছি, কিন্তু ভয়েস দেওয়া হচ্ছে না। আমার তো আছে একটা পুত্রধন, এই ছেলের জন্য আমি একদমই ভয়েস দিতে পারি না। যে যখনই ভয়েস দিব তখনই এসে কানের গোড়ায় চিল্লায়। এখন ছেলে কিন্তু ঘুমোচ্ছে, আর আমিও কিন্তু নিশ্চিন্তে ভয়েসটা দিচ্ছি। আর আজকে কিন্তু ছেলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, এর জন্য তো ভয়েসটা দিতে পারছি। তা না হলে আমার ব্লগ কিন্তু আজকেও দেওয়া হতো না। কথা বলতে বলতে কথাই শেষ হয়ে যায়, কিন্তু আমার কাজ ফুরোয় না। আসলে গ্রামের বাড়িগুলোতে এরকমই হয়। আমি জানি শহরের বাড়িগুলোতেও কাজ থাকে, কিন্তু অনেকে হয়তো ভাবতেও পারো যে আমরা হচ্ছে শহরে বাস করে দিয়ে কি আমাদের কাজ নেই সংসারে, সবার সংসারেই কাজ আছে। কিন্তু আমাদের কি বলতো, এই যে উঠোনটা বড় উঠোন থাকে, এই বড় উঠোনটা কিন্তু আমাদের বাড়তি কাজ, আর এটা ঝাড়তেও অনেক সময় লাগে। যতটা সময় উঠোন ঝাড়তে লাগে ওই সময়টা কিন্তু আমাদের বাড়তি কাজগুলো হয়ে যায়, কিন্তু আমাদের করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো আমরা না শহরের বাড়িগুলোতে গিয়ে থাকতেই পারবো না, আমি তো বিশেষ করে পারবো না। আর উঠোন ঝাড়ার সাথে সাথে আমার ধুলো কিন্তু খাওয়া হয়। দেখো কত ধুলা পড়েছে, আর এখন তো বৃষ্টি নেই, এত ধুলা পড়ে না, এখনই খুব ধুলা। প্রতিদিন এই সামনটা ঝাড়তে গেলে না আমার খুবই অস্বস্তি বোধ হয়, খুবই ধুলা পড়ে। আর কি রোদ্দু উঠেছে দেখো, আজকে কিন্তু খুব রোদ্দু উঠেছে। মানে 4-5 দিন থেকে আকাশটা কিন্তু খুবই ভালো। রাত্রে তো খুব ঠান্ডা, কিন্তু দিনের বেলা ঠিকই আছে। এখন দেখো ঝাড়া তো হয়ে গেল, এখন আজকে দেখো মাত্র একটা শার্ট। তো একটা শার্ট না, পুষ্কুসোনার অনেক জামা কাপড় আছে, সেটা হচ্ছে বাথরুমে আমি আগের দিন ভিজিয়ে রেখেছি। তো ওই যে বললাম সকালবেলা মিনি ব্লগসে যে শীতকালটা আমার এভাবেই কাটে, সত্যি এভাবেই কাটে। রাত্রেবেলা জামা কাপড় ভিজিয়ে রাখি, তা না হয়তো বিকেলবেলা ভিজিয়ে রাখি, তারপরের দিন মানে সকাল সকাল ধুয়ে দিই স্নানের আগে, এমনই করি। আর যেহেতু এখন ছোট দিন, বেলাটা কোন পাশ দিয়ে কাটে না কোনোই ঠিক নাই। চলে আসলাম স্নান সেরে রান্নাঘরে আসার পর দেখো রান্না বসিয়েছি। তো এখন আমি কোন পাশে ব্লগ শুরু করি, কোন পাশ দিয়ে শেষ করি আমি নিজেও জানি না। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি যেহেতু মিনি ব্লগসগুলো করি তো আমার সময়টা ঠিকঠাকভাবে আমি দিতে পারি না। আগের দিন বর দেখো রাত্রেবেলা মাছ নিয়ে এসেছিলো, ওই মাছ ভাজা ছিল 2টো, বর একটা খেয়েছে, আমি একটা খেয়েছি। তো ওকে দিচ্ছি, আর পুষ্কুসোনার জন্য এদিকে দেখো আমি ডাল দিয়ে একটু আলু দিয়ে তরকারি করেছি, আর একটা কিন্তু লঙ্কা দিয়েছি। পুষ্কুসোনা তো ঝাল খেতে পারে না একদমই, নিয়মে একটা লঙ্কা দিয়েছি, তবু গোটা লঙ্কা একটুখানি টেস্ট করার জন্য বরকে দিলাম, আর লঙ্কাটা কিন্তু বরকেই দিয়ে দিচ্ছি, তুমিই খাও। তো বন্ধুরা এখন হচ্ছে রাত্রি 8:30 বাজে। আমি যে সকালবেলা ব্লগটা শুরু করে দিয়েছি, আমার রাত্রিবেলাও মনে নেই যে আজকে ব্লগ করা হয়েছে। ও মুড়ি খাচ্ছে, আর আজকে নিয়ে এসেছে, ও সন্ধ্যাবেলায় চলে এসেছে। তো আজকে বরের ইচ্ছে হয়েছে চিকেন খাবে, তাই দেখো সন্ধ্যাবেলায় আজকে নিয়ে এসেছে। তো ইচ্ছে বলতে ছেলের কারণে নিয়ে এসেছে। আমি ফোন করে বলেছি যে ছেলে তো দুদিন থেকে কিছু খাচ্ছে না, আগের দিন আমরা মাছ খেয়েছি, তো ছেলেকে ছাড়া কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। ভালো মাছ বাজারে পাইনি, আর আমরা যেগুলো মাছ খেয়েছি ওই মাছগুলো পুষ্কুসোনা খাওয়া যাবে না, অনেক কাটা। তো তাই ছেলের জন্য চিকেন নিয়ে এসেছে, সাথে কিন্তু বাবাও খাবে। তো এখন আমি সুন্দর করে রান্না করে দিব। তো জানি না কেমন হবে, যদিও বা আমি খাই না, ওরা খেয়ে বলতে পারবে কেমন হয়েছে। দেখো এখন এসে মুড়ি খাচ্ছে। সকালবেলা ব্লগ স্টার্ট করছিলাম, তারপরে আর হ্যাঁ আমি একটু কথা বলে নেই। দেখো পাপার কোলে কীভাবে উঠে আছে, বিছনার অবস্থা তো বলে লাভ নাই। এইগুলো খাওয়া দাওয়া হবে, তারপরে শোয়ার আগে সম্পূর্ণ পরিষ্কার করে পরে শুভ। হ্যাঁ খাও মুড়ি আর জুস খাও, খাও। দেখো মুড়ি চানাচুর খাচ্ছে, খাওয়া শেষ। আর দেখো গামলা খুঁজে পাইনিও, গামলা খুঁজে পাওনি, কি অবস্থা। আর ওইদিকে আমি চিকেনটা বসিয়েছি, চিকেন নিয়ে এসেছে আজকে, বাবা ছেলে চিকেন খাবে, আমার নাই। আমি কি তো বন্ধুরা দেখো মশারি টাঙানো হয়ে গিয়েছে। আজকে আমরা 10টা 6 বাজে, এখন 10টা 6-তে একদম শুয়ে পড়বো। ঘুমাবেও এখন জানি না, পুষ্কুসোনা আজকে দিনের বেলা ঘুমিয়েছে, তো এখন ঘুমাবে না। তো মশারি টশারি টাঙানো হয়ে গিয়েছে, ওরা দেখো বিছানার তলায় কি দুষ্টামি করতেছে। ওই এইরকমই করে সবসময়, মাস্তানি অভ্যাস। সবাই গুড নাইট বলে দাও, গুড নাইট। গুড নাইট ভালো করে বলো, গুড নাইট।
এইদিকে তাকিয়ে বলো, আমার দিকে তাকিয়ে বলো গুড নাইট, গুড নাইট, গুড নাইট। অসভ্য ছেলে কোথাকার, বলো গুড নাইট। বলো গুড নাইট বলে দাও বন্ধুদেরকে। ও পারে না তো বলতে। Good night, Doctor, good night. শক্তিমানকে গুড নাইট জানালো। ও সব থেকে পরম ভক্ত হচ্ছে শক্তিমান, ছাড়া কিছুই বোঝে না। Good morning. হ্যাঁ, এখন হচ্ছে গুড নাইট, সকালবেলা বলতে হয় গুড মর্নিং। শুভরাত্রি। Good night. Good night. টাটা দিয়ে দাও সবাই। টাটা, কালকে আবার দেখা হবে। বন্ধুরা গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। দেখো এখন ব্রাশ করছে, আমি স্নান করে এই সবেমাত্র ঘরে আসলাম। তো সবেমাত্র আসলাম, এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে হচ্ছে রান্না করার পালা। ব্রাশ করছে, ছেলেকে খাইয়ে দিল, আর আমার দেখো মানে জামা কাপড় ধোয়া টোয়া একদম সম্পূর্ণ কমপ্লিট। এখন শুধু বসে বসে রান্না করব, আর ধোয়াধুয়ির কিছু ব্যাপার নেই। তো দুদিন ব্লগটা অ্যাড হবে, কালকের ব্লগ আজকের ব্লগ। কালকে যেহেতু ভালোভাবে করা হয়নি, তো আজকের থেকে আবার সকালবেলা শুরু করে দিলাম। যতটুকু করবো শেয়ার করব, আর দেখতে থাকো। আর এই কচ্চপটার কথা শোনো মুখে কিছু বলো। কাপড় ধোয়া হয়ে গেছে, এবার আমাকে ধোও। ঠিক আছে, রান্নাঘরে যাই। ওর সঙ্গে কথা বললে বেশি মানে মুডটাও নষ্ট হয়ে যাবে। ও ব্রাশ করে উঠে। তো দেখো বন্ধুরা, এই যে রোদের মধ্যে খাচ্ছে, এত নাকি ঠান্ডা, দেখো কি ঠান্ডা পড়েছে। আর ছেলে দেখো যে দোল খাচ্ছে, দোলনা বানিয়ে দিয়েছে ওকে, দোল খাচ্ছে। আর বাবা এখনো খাচ্ছে আর ছেলেকে দেখছে। আর সবজিটা দেখো কাঁচা এখন হয়ই নেই, তাতেই দেখো ওর বলে একদম তর সইছে না, অমনি এনে দিলাম। বলো কিছু বলো। ভালো হয়েছে রে। মশলা ছাড়া সব মানে শুধু তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে মশলা। এরকম রান্নাই আমার পছন্দ, তুমি জানো না? তো আজকের ব্লগটা এভাবেই শেষ করে দিলাম, দেখা হবে অন্য কোনো ব্লগে।